প্রিয় এনআইএস ডিএলএড বন্ধুরা সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএস ডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও একটি নতুন ভিডিও। অনেক বিষয়ের আলোচনা রয়েছে, অনেকেই এখনও ঠিকঠাকভাবে বুঝতে পারছে না যে এনআইএস ডিএলএডদের কী হলো, আগামী 10 তারিখ কী হতে চলেছে। এই সমস্ত বিষয়গুলো এখনও কিন্তু অনেকে ঠিকঠাকভাবে বুঝতে পারেনি। আর যে বিষয়টা রয়েছে যে দুটো বিষয় গুরুত্বপূর্ণ এখানে, যে টেট 2014, 17, 22, 23 সব মিলিয়ে এনআইএস ডিএলএড পাস শিক্ষার্থীদের সংখ্যা কত হবে, যে কতজন টেট পাস করেছে। 2 নাম্বার বিষয়, যদি শিক্ষার্থীরা বৈধতা পায় তাহলে কি বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ, বিশেষ করে যারা 2016 প্যানেল থেকে ছিটকে গেছে তারা কি সুযোগ পাবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তার আগে এনআইএস ডিএলএড নিয়ে কিছু কথা বলবো। আমরা জানি যে অনেকেই বলছে যে এনআইএস ডিএলএড কিছু হবে না, 10 তারিখ ইনভ্যালিড হয়ে যাবে। তবে বলে রাখি, আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং আমার চ্যানেলে একদমই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এনআইএস ডিএলএড সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট আপনারা পাবেন। আপনাদের পাশে আছি সর্বদা আমি, যে কোনো খবর এলেই আপনাদের প্রোভাইড করা হবে। তো রিভিউ পিটিশান আগেই বলেছিলাম যে রিভিউ পিটিশানের প্রায় 99% কেস ডিসমিস হয়ে যায়। সেক্ষেত্রে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের রিভিউ পিটিশান কিন্তু বিআর গাবাই স্যারের এজলাসে কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে। যে বিআর গাবার স্যার একটা সময় এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের ইনভ্যালিড বলেছিলেন, সেই স্যারই বা সেই স্যারের কোথাও না কোথাও মনে হয়েছে যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের 23 তারিখ, নভেম্বর মাসের 23 তারিখ আমরা জানি 2023 সালে যে ফাইনাল অর্ডার দেওয়া হয়েছিল, ফাইনাল জাজমেন্ট হয়েছিল, তার মধ্যে কোথাও না কোথাও হয়তো ত্রুটি থেকে গেছে বা ভুল হয়েছে। সেই কারণেই দেখা যাচ্ছে যে পুনরায় এই যে এনআইএস ডিএলএড সম্পর্কিত যে মামলা সেটাকে পুনর্বিবেচনা করা দরকার রয়েছে, তাদের বিষয়গুলোকে পুনরায় দেখা দরকার রয়েছে। তাই বিআর গাবাই স্যারের এজলাসে কিন্তু এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের কেস দেখাচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে। ইন্টারনাল রিলিফের কথা অনেকেই বলছিল, কিন্তু ওটা আগামী যে 10 তারিখ শুনানি রয়েছে সেই শুনানিতে বিষয়টা কিন্তু অবশ্যই উঠবে। এটা আপনারা মিলিয়ে নেবেন, কারণ 10 তারিখ একটা ভালো আপডেট আমরা আশা করছি। কারণ এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের মধ্যে যে জোশ ফিরে এসেছে, এটা কিন্তু এই যে গত শুনানি হলো তার মধ্যে দিয়েই উঠে এসেছে। একটা বিষয় এখানে স্পষ্ট করে বলি, যারা অন্যান্য ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তারা তো এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের বিরোধিতা করছে যে কিছু হবে না, তাদের জন্য বলি যে ফার্স্ট টাইম যে অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু স্বয়ং পোর্টালের কথা কিন্তু তুলে ধরেননি। তিনি কিন্তু এনসিটির যে কারিকুলাম সেই বিষয়গুলো তুলে ধরেননি। এখন সমস্ত ঘাটছাট বেঁধেই কিন্তু এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের যারা নেতৃত্ব দিচ্ছেন, যিনি অ্যাডভোকেট আছেন, তিনি কিন্তু সমস্ত বিষয় খুব সুন্দরভাবে এবং পোলাইটভাবে তুলে ধরছেন। আপনারা যদি দেখেন বা দেখা যাচ্ছে যে অ্যাডভোকেট খুব সুন্দরভাবেই বলেছেন যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের 6 মাস কোর্স করানো, এই 18 মাসের কোর্স করানো হয়েছে, এটা ঠিক, কিন্তু এই 6 মাসটা কেন করানো হয়নি, এটা একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, যে 18 মাস করা হলো তাহলে তাদের সিলেবাসটা দেখতে হবে। তাহলে এনসিটি যে গাইডলাইন, সেখানে যে কারিকুলাম তৈরি করা হয়েছিল সেই কারিকুলামে কিন্তু এমনি যে রেগুলার ডিএলএড করলে যে সমস্ত কারিকুলাম থাকে সেই রকমই এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের কারিকুলাম কিন্তু 2 ইয়ার্স কারিকুলামই তৈরি করা হয়েছিল, এটা আপনারা দেখে নেবেন। এবং স্বয়ংপ্রভা পোর্টালেও আপনারা বিষয়টা তুলে ধরেন, সেখানেও 2 ইয়ার্সের ব্যাপারটাই উল্লেখ করা রয়েছে। এখানে সরকারি হোক বেসরকারি হোক, সমস্ত যে শিক্ষার্থী এনআইএস ডিএলএড থেকে ডিএলএড করেছে তারা অবশ্যই বৈধতা পাবে এবং সুযোগ পাবে। কেননা তারা এখানে আরেকটা বিষয় উল্লেখ ছিল যে যারা অলরেডি ইন সার্ভিস, যারা পড়াচ্ছে 2 বছর ধরে পড়াচ্ছে, তারা তো এক্সপিরিয়েন্স, তাদের আলাদা করে এই যে 6 মাসের 3 মাস করে পড়াতে যাওয়া এটা দরকার হয় না। কারণ যারা আগে থেকেই ইন সার্ভিস, যারা পড়াচ্ছে, যারা আগে থেকেই শিক্ষক, তাদের আবার ট্রেনিংয়ের কি ব্যাপার রয়েছে। তাই যেহেতু সময় এমনিতেই কম, তাই 2 ইয়ার্স কোর্সটাকে 18 মাসের মধ্যে করা হয়েছে। কেন ওই 6 মাস যেটা রয়েছে সেটাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে, এই বিষয়টাকেই কিন্তু প্রমাণ করা হয়েছে সুপ্রিম কোর্টে। এবং যিনি অ্যাডভোকেট ছিলেন এই বিষয়টা এত সুন্দরভাবে
প্রুভড করেছেন যে মানে অতুলনীয় ব্যাপার। আর অনেকেই বুঝতে পারছেন না যে কি হলো দাদা। তো এটা মনে রাখবেন যে যে ব্যাপারটা আমি বললাম সেটা কিন্তু একদম 100% সঠিক। এবং বিআর গাভাস্কারের এজলাসে কেস অ্যাকসেপ্টেড হয়েছে, মানে সঠিকভাবে শোনা হচ্ছে, পজিটিভ আমরা রেসপন্স পাচ্ছি, তার মানে ভাববেন যে ভালো কিছু রয়েছে। যে রিভিউ পিটিশান আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন রিভিউ পিটিশানগুলো কিন্তু দেখা যাচ্ছে ডিসমিস হয়ে গেছে, কিন্তু এনআইডিএলএড শিক্ষার্থীরা টিকে রয়েছে, তারা হাল ছেড়ে দেয়নি। এই একটা বিষয় কিন্তু রয়েছে। তারপরে এখন দেখা যাক 10 তারিখ কী হবে। আশা করছি ভালো কিছুই আসবে। উপরওয়ালা আমাদের নিরাশ করবেন না, আমাদের ধৈর্যে রয়েছে। পরবর্তীতে আমরা আরও ধৈর্য ধারণ করব, আশা করছি আমাদের ভালো কিছুই আসবে। তারপরে অনেকের প্রশ্ন যে দাদা টেট 2014 থেকে একদম 2023 পর্যন্ত এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে এনআইডিএলএড শিক্ষার্থীদের সংখ্যা কত হতে পারে। এখানে আমি বলে রাখি যে প্রায় 14 থেকে 23 মানে পাস ক্যান্ডিডেট সংখ্যা প্রায় 10,000 হয়ে যাবে। 10,000 শিক্ষার্থী যারা এনআইএস থেকে ডিএলএড করেছে তারা টেট পাস করে রয়েছে। হ্যাঁ, তবে বলি যদি দেখা যাচ্ছে যে মান্যতা পেয়ে যায়, 80% তো আমরা কেস অলরেডি সলভ করে দিয়েছি, আর 20% দেখা যাচ্ছে আমাদের হাতেই রয়েছে এখন। তারপরও কি হয়, তবে ভালো কিছু আসবে, এই হোপ কিন্তু আমাদের হারালে চলবে না। এবার বিষয় হচ্ছে যে এই 10,000 শিক্ষার্থী যারা বঞ্চিত হয়েছে, কিছু চাকরি পেয়েছে, যারা বঞ্চিত হয়েছে তারা কিন্তু ছেড়ে দেবে না। এবার বিষয় হচ্ছে যে মান্যতা যদি এনআইডিএলের শিক্ষার্থীরা পেয়ে যায়, তাহলে তারা যে 2017 প্যানেল থেকে বাদ গেছে তাদের কি হবে। তাহলে যারা এই যে যদি এনআইএস শিক্ষার্থীরা বৈধতা পেয়ে যায়, তাহলে অবশ্যই তারা 2017তে অংশগ্রহণ করবে। দরকার হলে তাদেরকে আবার আলাদা করে ইন্টারভিউ নিতে হবে, বা তাদের জন্য আলাদা প্যানেল প্রকাশ করতে হবে, তাদের কিন্তু চাকরি দিতে হবে। মানে এনআইডিএলের শিক্ষার্থীরা কিন্তু পর্ষদকে ছেড়ে কথা বলবে না তখন, এটুকু মাথায় রাখবেন। মানে তারা সুযোগ পাবেই। আর 10 তারিখেই ভালো কিছু আসবে, ইন্টারনাল রিলিফ আশা করছি আমরা পেয়ে যাব। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে একটা জিনিস বলি, আপনারা কারো কোনো প্ররোচনায় পা দিবেন না, কারো কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা এতদিন যেমন শান্ত ছিলেন, এখনও শান্ত থাকবেন। আশা করছি আমরা আমাদের মান্যতা, আমরা আমাদের বৈধতা পাবো। আপনাদের পাশে আছি, আপনি আমার পাশে থাকুন, সকলে মিলেমিশে থাকুন। আমার চ্যানেলটিকে ছড়িয়ে দেন যাতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।